কান্না। গুড মর্নিং বন্ধুরা, আমি মুনমুন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, দেখো চলো তোমাদের একটুখানি বাইরেটা দেখাই। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে দেখে বুঝতেই পেরেছিলাম সকালের তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সকাল থেকে উঠে থেকেই বৃষ্টি হচ্ছে, তাই জামা কাপড়গুলো একটু ভিতরে ভিতরে করেই দেওয়া হয়েছে। আর আগের দিনেরও দেখো কিছু জামা কাপড় রয়ে গেছে, সেগুলোকেও বাইরে মেলে দিয়েছি। তো যাক, রান্না বান্নাটা বসিয়েই আমি দিয়েছি। তো একদিকে তো আমার ভাত হচ্ছে, আর এদিকে আমি তরকারির প্রিপারেশান কিছুটা করেই নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একটুখানি পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজ ভেজে নিলাম, ওই দুটোর মতো পেঁয়াজ আছে। আর তাতে পেঁয়াজটা ভাজা ভাজা হতে গ্রেট করা টমেটোটাও দিয়ে দিলাম। তো আমি একটুখানি টমেটো গ্রেট করে দিতেই পছন্দ করি, আমার মনে হয় গ্রেট করে দিলে বেশ ভালো হয়। আর আগে আমি সয়াবিন, আলু, পটল একে একে সমস্ত কিছুটাই ভেজে রেখে দিয়েছি। তো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এতে আমি রেগুলার যে সমস্ত মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর হলুদ গুঁড়ো। তো তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা ভাজার আগে ফোড়নে গরম মশলাও দিতে পারো, গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, কিন্তু আমি এখন এগুলো ব্যবহার করছি না। আমার ছোটো বেবি, আমার মনে হয় এগুলো অ্যাভয়েড করাটাই আমার জন্য ভালো। তো তোমরা এগুলো দিতে পারো, দিলে আরও তরকারিটা মানে ফ্লেভারটা ভালো আসবে। তো যাক, দেখো দেখতেই পেলে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তারপরে তো সমস্ত ভাজা আর কি পটল, আলু, সোয়াবিন এইগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। তারপরে একটুখানি নুন দিয়ে, জল ঢেলে দিয়ে নুন দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ভাতটাও হয়েই এসেছে, ভাতটা এবার নামিয়ে নেব। তো একটুখানি আমি ভাতে ডাল দিয়েছিলাম, তো আমি এইভাবেই ডাল সিদ্ধ দিই। মুগ ডাল হলে আলাদা করে করি, আর মুসুর ডাল হলে আমি কিন্তু এইভাবে ঘটি করেই দিয়ে দিই। তো আমি তো আজকে ডাল করব। তোমাদের দাদাভাই কালকে ডিউটি থেকে আসার সময় আমরা এনেছে, তাই করেছি টক ডাল। আর আমি টক ডাল খেতে অতটা পছন্দ করি না, তাই এখানটাতে একটুখানি ডাল সেদ্ধ তুলে রেখেছি। তো যাক, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ডিউটি যাবে, খেতে বসে গেছে। আর আজকে আমার শ্বশুরমশাই বাড়িতে এসেছেন, তো উনি মাঝের মধ্যেই আসেন, দেখা করে যান। আর তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, আর শ্বশুরমশাইরা ভাত খেলেন না, বললে আমি মুড়ি খাবো। ঠিক আছে। তো এখন তো আমার বাবা এসেছে, তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে, এখন ওই কিছুটা পরে। তো আমার বাবা গবেষণাকে নিয়ে একটু বসে আছে। আর আমার শ্বশুরমশাই যে এসেছিলেন, আমাদের কিন্তু ওই বাড়িতে অনেক ফুলের গাছ আছে, তো সেখান থেকে কিছুটা ফুল এনেছে। আর তোমরা তো দেখেইছো আমার এখানেও ফুল গাছ আছে, তবে কাদার কারণে তুলতে পারি না, ওদিকটা যেতে পারি না। সমস্ত জায়গাটাই কিন্তু মাটি ফেলে আমাদেরকে উঁচু করতে হবে, তবেই আমরা ওই দিকটা কিছু গাছ লাগাতে পারবো বা ভালোভাবে যেতে পারবো। তো যাক, একটুখানি তালও এনেছেন। তালটা এখানে তো গোটা তাল আনলে আমরা ছড়তে পারবো না, সমস্যা আছে একটুখানি, আমি পারবো না, তোমাদের দাদাভাইও পারবে না, তাই ছড়েই দিয়েছে। তো যাক, সমস্ত কাজকর্ম হয়ে গেছে মোটামুটি। এখন একটু গোপুসোনার সঙ্গে থাকি, আর আমার বাবাও কিন্তু এখন দোকানে চলে গেছে, তো একটুখানি পরে আসবে, এলে তারপরে ওই গোপুসোনাকে স্নান আরও করাবো বসে বসে, তাই গোপুসোনার জামা কাপড় কটাও গুছিয়ে নিচ্ছি। তো বর্ষাকালে এমন হচ্ছে না, জামা কাপড় শুকনো হচ্ছে না, কী যে অসুবিধা হচ্ছে। 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কী অসুবিধা হচ্ছে, বিরক্ত লাগছে। আমার তো এই করে 2 দিন ভিডিওই করা হয়নি, মনটা ভালো নেই। জামা কাপড় গোটা ঘর দৌড় আমার জামা কাপড়ে ভর্তি, মানে ইচ্ছা করছে না যে ভিডিও করি, কি করব, মানে মন মেজাজই খারাপ। দেখো, ঘরদোরগুলো পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। হয়তো আমি সেইভাবে করতে পারছি না, তবু যেটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে অবশ্যই সংসারের কাজের থেকে আমি আমার ছেলেকেই এখন গুরুত্বটা বেশি দিই, কারণ আমার মনে হয় ওকে দেখাটাই বেশি দরকার। দেখো বাইরে কি মুষলধারায় বৃষ্টি এসেছে, তাই একটু বেরিয়ে দেখছি যে জামা কাপড়গুলোতে ঝাপটা লাগছে কি না। তো যাক, বাবু হওয়ার আগে এই যে সেটটা করা হয়েছিল, এটার কারণে আমি অনেক বেঁচে গেছি। আগে কি বলতো, যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু ওই সেটটা ছিল না, ওটা পরে করা হয়েছে। তো তোমাদের দাদাভাই গাড়ি রাখতো, গাড়িটাতে পুরো রোদ লাগতো, আর মানে বৃষ্টি হলে বৃষ্টিও পড়তো। তো তখন আমরা ভাবলাম যে না, ওখানটাতে একটুখানি ব্যবস্থা করে নেওয়া হোক। তো তখন তো আর বর্ষাকাল পড়েনি, মাঝের মধ্যে 1-8 দিন হয় না, গরমকালেও বৃষ্টি হয়, সেরকম ব্যাপার। তবে এই যে হয়ে গেছে এই অনেক, না হলে এই বর্ষাকালে কিন্তু কষ্টটা আমারই হতো। দেখো, জামা কাপড়গুলোকে তো আমাকে শুকনো করতেই হবে, আর বৃষ্টি হলেও সেটাকে তো মেলেও রাখতে হবে। আমি নিশ্চয়ই ভিজে জামা কাপড় নিয়ে দৌড়ে দিতে পারবো না,
তো যাক, আমার বাবা এসে গেছে, ওদিকে আমি দুধটা গরম করে নেব আর একটুখানি বাবু সোনার জন্য জলও গরম করে নেব, কারণ আজকে রোদটা ভালো হয়নি, তো সেই কারণে বাইরের জল দিলেও গরম হবে না, তাই আমি আর বার করিনি। আর বাবা কিন্তু এখন আমার গোপু সোনার তেল মালিশ করে দিচ্ছে, আর আমি একটুখানি দুল্প নিতে এসেছি বাইরে। তবে বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু বাইরেটা খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো চলো ঘরে যাই। আর দেখো আমি স্নানের জলটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান করে নেব। তো স্নান করে নিয়ে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর গোপুসোনাকে স্নান করানো হয়ে গেছে, আমি কিন্তু গোপুসোনাকে স্নান করানোর পরে স্নান করি। আবার মাঝের মধ্যে অনেক সময় কি হয়, বাবা ওকে তেল মালিশ করে দেয়, আমি সেই সময়টাতে দাঁড়িয়ে না থেকে স্নানটা সেরে নিই, যাতে একটু চটপট করে হয়, কারণ আবারও তো অনেকটা বেলা হয়ে যায়, ঘরে যেতে হবে। তো যাক, আমার পুজোটা তো হয়েই গেল, একটুখানি তুলসী তলাতেও আমি দিয়ে দেবো। তো আজকে দেখো ফুল পেয়ে পুজো করে না মনটা খুব শান্তি হলো। দেখো কত ভালো লাগছে ঠাকুরগুলো, পুজো মানে ফুল না হলে ঠিক পুজো করে হয় না। তো যাক, আমি দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমাদের তো আগেই বললাম যে আমার ঠিক টক ডাল খেতে ভালো লাগে না, তাই আমি একটুখানি ডাল সেদ্ধ তুলে রেখেছি। তো তাতে একটুখানি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আর ওই যে তালটা কিন্তু আমাকে এখন একটুখানি জাল দিয়ে রেখে দিতে হবে, না হলে তালটা খারাপ হয়ে যাবে। তো যাক বন্ধুরা, আমি তালটা জাল দিয়ে নিই। তো এইভাবে তালটা জাল দিয়ে রাখলে এটা আমি কালকে কিছু খাবার করতে পারবো। আজকে তো আর আমি করবো না, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, তো আমার বাবারও একটুখানি কাজ আছে, সন্ধ্যেবেলা আসতে পারবে না, বলেছিলাম আসতে পারবে না। তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন ওই বিছানাটা করে নিলাম, গোপু সোনা আর আমি ঘুমিয়ে